এখন যদি আমি হাত তুলতে বলি যে আজকে কারা কারা ফজরের নামাজ পড়েন নাই, তাহলে হাত কিছু পাওয়া যাবে নাকি যাবে না? কারা কারা হাত ফজরের নামাজ পড়েছেন কিছু লোক পাওয়া যাবে, বেশ কিছু লোক পাওয়া যাবে যে ফজরের নামাজটাও আজকে পড়ে নাই। আজকের যারা ফজর পড়ে নাই তাদের অবস্থাটা কি হতো আজকে? যদি আজকের দিনটা শেষ দিন হয়ে যেত তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? বেনামাজি হিসাবে আল্লাহ পাকের দরবারে উঠা লাগতো। কোথায় থাকতো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, জায়গা জমি, বিল্ডিং ফ্ল্যাট, চাকরি বাকরি, ব্যাংক ব্যালেন্স? থাকতো কোনো খবর? একটারও কোনো খবর থাকতো? খবর থাকতো না। এই যে আযাব আর গজব, ভূমিকম্প হয়ে গেল বিরাট বড়, 5.62 না জানি 6.7 মাত্রার এই যে ভূমিকম্প হয়ে গেল, বিরাট বড় মারাত্মক ভূমিকম্প। অনেক বাংলাদেশে ঢাকা শহরে কিছু কিছু জায়গায় বিল্ডিং একটার সাথে হেলে আরেকটার উপরে পড়ছে। বহু বিল্ডিং এ ফাটল ধরেছে, দেখছেন কিনা আপনারা? বহু বিল্ডিং এ ফাটল ধরেছে। আমি যেই মহল্লায় থাকি কয়েকটা বিল্ডিং এ ফাটল ধরেছে, হেলে পড়েছে বিল্ডিং। তাহলে বোঝা গেল এই বিল্ডিং টিল্ডিং এগুলি কিচ্ছু না, এগুলি আমার বাঁচাইতে পারে না। যিনি বাঁচাইতে পারেন তিনি কে? কেন হয়েছে ভূমিকম্প? এই দোষ কি আল্লাহ তাআলার না আমাদের? এই দোষ কার? এই দোষ হলো আমাদের দোষ, আমাদের পাপের কারণে এই ভূমিকম্প হয়। এই পৃথিবীতে সর্বপ্রথম ভূমিকম্প হয়েছিল কিসের কারণে? কারণ বিজ্ঞান এই জিনিসগুলি সম্পর্কে এখনো অজ্ঞান। তারা এই পৃথিবীতে কেন ভূমিকম্প হয় এটা তারা কিছু বস্তুগত কারণ উল্লেখ করেন, যে এটা হয়েছে আমরা এনভায়রনমেন্ট নষ্ট করেছি, গ্রিন হাউস এফেক্ট হয়েছে, এরকম কিছু কারণ, প্রাকৃতিক কিছু কারণ তারা উল্লেখ করেন। কিন্তু আসল কারণটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে নাই। দেখেন তো এই পৃথিবীতে সর্বপ্রথম ভূমিকম্পটা কখন হয়েছিল, কেন হয়েছিল, একটা অ্যানালাইসিস করেন। আওয়ালু জালজালা ওয়াকাত ফিদ দুনিয়া, এই দুনিয়ায় সর্বপ্রথম ভূমিকম্প কেন হয়েছিল? এই যে আর্থকোয়াক, ভূমিকম্প, আরবিতে বলা হয় জালজালা। কি বলা হয়? জালজালা। এটা কেন হয় এই সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কাশফুল সালসালা আন ওয়াসফিল জালজালা। ভূমিকম্প কেন হয়, কারণ কি, প্রতিকার কি, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি, এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের ভিতরে 137 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে এই পৃথিবীতে হাকাল মুফাসসিরিনে কেরাম ওনারা বলেছেন যে এই পৃথিবীতে সর্বপ্রথম ভূমিকম্প কেন, কবে হয়েছিল, কখন হয়েছিল, ইমাম আওজাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। একটু ভালো করে খেয়াল করেন। আন্না কাবিলা লাম্মা কাতালা হাবিল রাজাফাতিল আরদু সাবআতা আইয়াম, যেদিন হযরত আদম আলাইহিস সালামের ছেলে মিস্টার কাবিল যেদিন হযরত হাবিলকে হত্যা করেছিল আল্লাহর হুকুম অমান্য করে, মনে আছে কিনা? হাবিল কাবিল দুই ভাই, মনে আছে? এই দুই ভাই, এক ভাই আল্লাহর হুকুম মানলো, আরেক ভাই আল্লাহর হুকুম মানে নাই। এই যে কাবিল, তার কুরবানি কবুল হয় নাই, হাবিল কুরবানি কবুল করেছেন কে? আল্লাহ। কারণ তিনি আল্লাহ পাকের আইন কানুন বিধিবিধান হুকুম মেনেছেন। প্রিয় ভাইরা আমার, কাবিল মানে নাই, এই জন্য তার কুরবানি কবুল হয় নাই। এই জন্য সে রাগ করে তার ভাইকে মেরে ফেললো। এই কোরআন কারিমে সূরা মায়েদার শুরুতে বিরাট বড় লম্বা ঘটনা আছে না? বিরাট বড় লম্বা ঘটনা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। এরপরে কাবিল তার ভাইকে যখন হত্যা করে ফেললো, হত্যা করার পর রাজাফাতিল আরদু সাবআতা আইয়াম, এই পৃথিবীতে একাধারে 7 দিন ভূমিকম্প হয়েছিল। আল্লাহু আকবার বলেন। কয়দিন? একাধারে 7 দিন ভূমিকম্প হয়েছিল। যে হাদিস খানা ইমাম আওজাই রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে তিনি উল্লেখ করেছেন, যেদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল সেদিন সারা পৃথিবীতে 7 দিন পর্যন্ত ভূমিকম্প হয়েছিল। সুম্মা সারিবাতিল আরদু দামাহু কামা সারিবাতিল মা। এরপরে 7 দিন পর এই পৃথিবীর মাটি
হযরতে হাবিলের রক্তকে শোষণ করে নিয়েছিল। কয়দিন পর? 7 দিন পর। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে ভূমিকম্প হয় তার কারণ কি? তার কারণ হলো, আসল কারণ হলো মানুষেরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করে। জোরে বলেন ঠিক না? আচ্ছা কোন তো দেখি এই যে ভূমিকম্প হয়ে গেল, পৃথিবীর মাটিটা এটা গোলাম কার? মাটি গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত আপদ বিপদ বালা মুসিবত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে। এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন তোমাদের কৃতকর্মের কারণে। যদি আমি আযাব দিতাম রে বান্দা, তুমি সহ্য করার সময় পেতে না। ওয়ায়াফু আন কাসীর, অনেক আযাব অনেক পাপ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেই, তোমাদেরকে মাফ করে দেই। যদি প্রত্যেকটা পাপের জন্য তোমাদেরকে পাকড়াও করতাম, ধরতাম, তাহলে আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে ধরতাম তোমরা ছোটার মতো, হুঁশ করার মতো, আওয়াজ করার মতো কোনো সময় তোমরা পাইতে না। যদি বলেন না পাইতাম নাকি? আমি যদি ধরতাম রে বলতে আমার ধরাটা কিরকম হতো দেখো। রব্বুল আলামিন বলেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ। আমি যদি তোমাদেরকে ধরতাম রে বান্দা যারা আমার ব্যাপারে ষড়যন্ত্র করো, ইসলাম ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, কোরআন সুন্নাহ ভালো লাগে না, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইসলাম যাদের কাছে ভালো লাগে না, আল্লাহ পাক বলেন ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করো, তাদের ষড়যন্ত্রের কারণে যদি আমি তাদেরকে পাকড়াও করতাম, ধরতাম, আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, তাহলে অবশ্যই তাদেরকে সহ পৃথিবীর জমিনটাকে আমি ধসিয়ে দিতাম। এরকম আল্লাহ পাক কোন কোন দেশে এরকম ধসাইয়া দেয় নাকি দেয় না? কিসের বিল্ডিং, কিসের বাড়িঘর, রাস্তাঘাট সহ, সাধারণ জমিন সহ। মনে মনে ভাইবেন না আমি গ্রামে আছি, আল্লাহ আমার ধরতে পারবে না। আগে ঢাকা শহর ধরবে, এরপরে গ্রাম ধরবে। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ পাক বলছেন জমিনটাকে আমি ধসিয়ে দেব। কার ওয়াদা? আল্লাহ পাক বলছেন জমিনটাকে আমি ধসিয়ে দেব। এটা মারাত্মক ধরনের আল্লাহ পাকের ওয়াইদ। আল্লাহ পাক বলেন এটা করলে আমি পারতাম, তোমরা এটা থেকে বাঁচার কোনো ক্ষমতা। 2 নম্বরে হলো আউয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, এমন দিক থেকে আমি আযাব আর গজব তোমাদেরকে দিতাম, টের পাইতে না। আজকে যে ভূমিকম্প আসছিল একটু আগে কি আমরা টের পাইছি? না আসার পরে টের পাইছি? তো আসার পরে টের পাইলে কোনো লাভ নাই। যদি বলেন না লাভ আছে নাকি? কোনো লাভ নাই। আল্লাহ পাক বলেন এমন দিক থেকে আযাব আর গজব দিয়ে দেব তোমরা টেরও পাইবে না। 3 নম্বর আল্লাহ পাক বলেন আও ইয়াকুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা তোমাদেরকে চলাফেরা অবস্থায়, পর্যটন অবস্থায় তোমরা ঘুরতেছো, কেউ আছে বাজারে, কেউ আছে খেলাধুলায়, কেউ আছে ময়দানে, কেউ আছে বাসায়, কেউ আছে ঘুমিয়ে, যে যেই হালতেই থাকো না কেন এমন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ পাক বলেন এমন ভাবে আমি তোমাদেরকে ধরে ফেলতাম যেটা কখনো তোমরা টের পাইতে না। এরপর রব্বুল আলামিন বলেন 4 নম্বরে আও ইয়াকুযাহুম আলা তাখাউফিন ফাইন্না রাব্বাকা লারাউফুর রহিম, অথবা তোমাদেরকে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায়, আযাব যখন টের পাইলো তখন মানুষ দৌড়াদৌড়ি আরম্ভ করে। যেরকম ঠিক না? দৌড়াদৌড়ি আরম্ভ করে। এই দৌড়াদৌড়ি আরম্ভ না করে কারে ডাকো? জোরে বলেন না কারে ডাকো? জয় ইউনুস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বেশি বেশি করে কালেমা শরীফ পড়ো আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও যে আল্লাহ কান ধরে তওবা করলাম, আর কখনো জীবনে গুনাহ করব না, নামাজ কামাই দেব না, অন্যের হক মেরে খাবো না, তারপরে কি জানি বলে, তারপরে ওজনে কম দেব না, খাদ্য বেজাল দেব না, অন্যের হক নষ্ট করব না। আল্লাহ জীবনের সব ক্ষেত্রে তোমাকে মানবো, কারণ তুমি আমাদেরকে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস সিলমি কাফা। তুমি আমাদেরকে বলেছো ও যারা ঈমান এনেছো শোনো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা কার? এখন যদি আমি আপনাদের সামনে পুরো জামা গায়ে না দিয়ে একটা জামার হাতা গায়ে দিয়ে আসতাম, বাকি জামাটা ঝুলতো, তখন আপনারা কি বলতেন? যে খুব ভালো মানুষ দেখা দেখো দিব রাখছিলাম। এখন তো দেখি মাথার স্ক্রু না সব ঢিলা। জামার এক ঠেক পরে কেউ মসজিদে আসে নাকি? জামার এক হাতা গায়ে দিয়ে কেউ মসজিদে আসে? প্রিয় ভাইরা আমার, এইটা যেরকম ভাবে বুঝলেন অনুরূপ ভাবে নিজের বিবেককে একটু খাটান। যারা শুধু নামাজ রোজা হজ জাকাতে তারপরে জিকির আজকারে তাসবিহ তাহলিলে ইসলাম মানেন, অন্য ক্ষেত্রে অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে ইসলাম মানেন না, তাহলে তো আপনি ইসলামের পায়জামার এক ঠ্যাং আপনি গায়ে দিয়েছেন, আরেকটা ঠ্যাং তো আপনি পরেন নাই। এবার আপনাকে কি মুসলমান বলা যাবে না পাগল বলা লাগবে? জোরে বলেন না কি বলা লাগবে? তাহলে আজকের ভূমিকম্পের সতর্কবাণী থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি কিনা যে আল্লাহ মারা তো যাব, দুনিয়ার কোনো নেতা নেত্রী আমার কবরে যাবে না, 16 আনা ইসলাম মেনেই যাব। এমনকি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে 16 আনা ইসলাম মানবো। রাজি আছেন নাকি না? কারা কারা রাজি? একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে ইসলাম মানবো কয় আনা? শুধু এক হাতা মানবো? শুধু ঠ্যাং মানবো? যদি এরকম ভাবে করি, এইরকম ভাবে যদি একটু ইসলাম মানি আর একটু না মানি, তাহলে তো আল্লাহ পাকের সঙ্গে মুনাফিকি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদেরকে পাকড়াও করব, তাদেরকে আমি ধরে ফেলবো। এমন অবস্থায়, পর্যটন অবস্থায়, চলাফেরা অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা কখনো আল্লাহ পাকের আযাব থেকে তারা বাঁচতে পারবে না। যদি বলেন না বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবে না। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে যত ফিতনা ফাসাদ জলে আর স্থলে, জলে আর স্থলে যত কাটাকাটি, মারামারি, ফিতনা ফাসাদ মানব সৃষ্টি হোক না কেন, তারপরে কি জানি বলে প্রাকৃতিক ভাবে হোক না কেন, যেটাই আমরা বলি এগুলি সবগুলির জন্য আল্লাহ পাক বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি মানুষের দুই হাতের কামাইয়ের কারণে এগুলি হয়ে থাকে। অপরাধ কোনো কুকুরের না, ভালো করে খেয়াল করেন। গরু ছাগলের অপরাধ না, অপরাধ কার? মানুষের। আটু জুড়ে কন্যা অপরাধ কার? মানুষের, মানে আমাদের। মানুষের মানে কার? এই জন্য নবীজি বলেন মা নাযালা বালাগুন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিয়া ইল্লা বিতাওবা। এই পৃথিবীতে যত আযাব আর গজব নাজিল হয় এগুলি সবগুলি নাজিল হয় মানুষের পাপের কারণে। আর আযাব আর গজব যে আল্লাহ পাক উঠাইয়া নেয় এগুলি সবগুলি উঠাইয়া নেয় মানুষের তওবার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম বলে গেলেন আমারে মানো নাই, কালেমার দাওয়াত দিলাম, একজনও কালেমা গ্রহণ করবে না, রাগ করে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। আর বলে গেলেন 3 দিনের ভিতরে আযাব গজব আইসা সব ধ্বংস করে দিবে। কয়দিন? কয়দিন? জোরে বলেন না কয়দিন? এবার ইউনূস আলাইহিস সালাম এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, বিরাট বড় লম্বা ঘটনা। এলাকা ছেড়ে তিনি চলে গেলেন। এলাকার মানুষের মনে মনে ভাবলো এই লোকের দাওয়াত তো মানলাম না, ইসলাম তো মানলাম না, এই লোক তো চলে গেছে, আল্লাহ নবীরা তো কখনো মিথ্যা বলে না। 3 দিনের ভিতরে আযাব আর গজব আসবে, কোনো সন্দেহ নাই। তাদের ভিতরে একটা অনুভূতি এলো। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন, তাদের ভিতরে একটা অনুভূতি এলো। এবার তারা কি কাম করলেন? এবার তারা এই সকলে মিলে, পুরুষেরা এক মাঠে চলে গেল, মহিলারা আরেক মাঠে চলে গেল, বাচ্চাগুলির আরেক মাঠে, গাভীগুলো এক মাঠে, বাছুরগুলো আরেক মাঠে নিয়ে এদিকে পুরুষেরা কান্নাকাটি করতে আরম্ভ করলো। ওই জায়গায় মহিলারা কান্নাকাটি করে, ওই জায়গায় বাচ্চারা কান্নাকাটি করে, পশু পাখিও গেল যেন কেমন যেন তাদের সাথে কান্নাকাটি করে, তাদের বিপদ আপদ মুসিবতে শরীক হয়ে গেল। এবার সবগুলি মিলে আল্লাহর কাছে তওবা করলো। আযাবটা নেমে আসছিল একবারে তাদের মাথার উপরে। তাদের তওবা করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন পূর্ব ঘোষিত আযাব আর গজব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিলেন।
আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আর ওইদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনিও বিপদে পড়লেন মাছের পেটে। কোন জায়গায়? ওই যে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক ধরে ফেলছেন। যাওয়ার আগে অন্তত আমার অনুমতি নেওয়া দরকার ছিল। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরে ফেললেন। আল্লাহ কিন্তু আগে থেকে নিষেধ করেন নাই, এই জন্য আল্লাহ পাকের অনুমতি না নেওয়ার কারণে ইউনূস আলাইহিস সালামের আমল নামায় কোনো গুনাহ হয় নাই, কারণ আল্লাহ পাক আগে থেকে নিষেধ করেন নাই যে আমার অনুমতি ছাড়া কিন্তু এলাকা থেকে বাইর হইতে পারবে না। এই জন্য আরবিতে উসুল হলো, কায়দা হলো, ইন্নাল ফি'লা লা ইউতাবারু যামবান ইল্লা ইযা সাবাকাহু নাহিয়ুন আনহু। কোন একটা কাজকে ততক্ষণ পর্যন্ত গুনাহ হিসেবে ধরা হবে না, অপরাধ হিসেবে ধরা হবে না, পাপ হিসেবে ধরা হবে না, যতক্ষণ না এর আগে থেকে এটাকে নিষেধ করা হয়। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কোন নবীর আমলনামায় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ? প্রিয় ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম এই যে আটকা পড়ে গেল সাগরের মাঝখানে গিয়া, কিস্তি থেমে গেছে। কয়েকবার লটারি দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালাম নাম উঠে। এত ভালো মানুষ, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, কোনো গুনার কাজ করেন নাই। এরপর 3 নম্বর লটারিতে যখন ওনার নাম এসে গেল, তিনি এবার বললেন, আমার নাম যেহেতু এসে গেছে, আমি অপরাধী, এই জন্য তোমাদের কিস্তি বন্ধ হয়ে গেছে, আমি অপরাধী। ভালো করে খেয়াল করেন, আমি অপরাধী কেন? যে আমি আমার আল্লাহর কাছে এলাকা ছাড়ার সময় অনুমতি নেই নাই। সাগরের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। মাছ ছিল জায়গা মতে, মাছ তারে গিলে ফেললো। তাফসীরের ভিতরে আছে এই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে। এরপরে অমাবস্যার রাত্রির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তারপরে সাগরের তলদেশের অন্ধকার, একাধিক মাত্রা, বহুমাত্রিক অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম যাকে ডাক দিলেন তিনি কে? এত অন্ধকারেও যিনি ঘুমায় না তিনি কে? তিনি আল্লাহ পাককে ডাক দিলেন। ফানাদা ফিজ যুলুমাত, বহুমাত্রিক অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কারে ডাক দিলেন? রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে বাঁচাও, আমারে মাফ করে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে বিনা নেটওয়ার্কে যে ডাকটা দিলেন, কোনো মোবাইল নাই, কোনো টেলিফোন নাই, কোনো তার তোর কোনো কিছু নাই। আল্লাহ পাক বলেন, সাগরে আর নগরে, অন্তরিক্ষে আর মহাশূন্যে কেউ তো শুনলো না, কিন্তু আমি তোমার আরশে আজিমের মালিক, আমি রব্বুল আলামিন ডাক শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাবটাও দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি তার ডাকের সাড়া দিয়ে দিলাম। মাছের পেটের ভিতর থেকে তাকে আমি বাঁচাইয়া দিলাম। মাছ হজম করতে পারে না, খাইয়া বললাম বিপদে। আল্লাহ পাক বলেন, মাছ যেটা খাইছো আজীবন তো রিজিক খাইছো, হজম করেছো, পায়খানা করে ফালাইয়া দিছো, আজকে যা খাইছো এটাকে হজম করতে পারবা না। মাছের পেটের ভিতরে একাধারে 40টা দিন, কয়দিন বাঁচাই রাখছে কে? এত বড় বিপদে দুনিয়ার কোনো মানুষ পড়ছে নাকি? জোরে বলেন না, পড়েছে নাকি? আমরা এত বড় বিপদে পড়ছি আজকে? এত বড় বিপদে আমরা পড়ি নাই। এই মাছের পেটের ভিতরে যন্ত্রণা তৈরি হয়ে গেল। এরপরে মাছ কিনারে চলে গেল, বমি করে ছেড়ে দিতে পারলে, ফেলে দিতে পারলে, যেন আমিও বাঁচি ওইটাও বাঁচুক। এবার মাছ কিনারে এসে বমি করে বাসায় দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেল, মাছও বেঁচে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা আযাব আর গজব আর ভূমিকম্প আর কুয়ার এটা যে আসে, এটা নাজিল হওয়ার জন্য 2টা কারণ থাকে। যদি বলে না কয়টা? এই কারণগুলি হলো আপনার নৈতিক কারণ। যদি বলেন কি কারণ? নৈতিক কারণ সম্পর্কে মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিসে 3টা কারণ উল্লেখ করা হয়েছে। কয়টা? 3টা কারণ উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ইদাস্তাহাল্লুজ জিনা ওয়া শারিবুল খুমুর ওয়া দারাবু বিল মাআসিফ ওয়ারাল্লাহু জাল্লা সানাউহু ফিস সামাই ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম। নবীজি বলেছেন, আল্লাহ পাক যখন এই পৃথিবীর মানুষেরা ইদাস্তাহাল্লুজ জিনা, জেনা, ব্যভিচার, বেপরদা, বেহায়াপনা, আপনি বেপরদা করলে আমরা কেন বাধা দেই? বাধা দেই কেন? কারণ
ভালো করে খেয়াল করেন। বেপরদা বেহায়াপনা যদি হয়, যারা বাধা না দেয় ওদেরও অসুবিধা আছে নাকি নাই? এবার কেউ যদি বলে, আমি বেপরদা হবো, বেহায়াপনা হবো, জানা করবো, বিচার করবো, চুরি করবো, ডাকাতি করবো, আপনারা বাধা দেন কেন? যদি বাধা না দেয়, আল্লাহর আযাব আর গজব যেভাবে আসছিল, বাছাই করে করে মরতো না সব মরতো? বাছাই করে মারা হতো? বাছাই করে মারা হতো না। যে পিপিলিকাটা আপনারা কামড় দেয়, আপনি কিন্তু বাইসে বাইসে খুঁজা লক্ষ লক্ষ পিপিলিকা থেকে বাইসে ওই পিপিলিকারে মারতে পারবেন না। পা দিয়া ডলা দিয়া সব শেষ করে দেন। যেটা বলেন ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে, ওই আযাবকে, আর ওই আযাবকে, গজবকে ভয় করো, যে আযাব আর গজব যাদের কারণে হয়েছে তাদেরকেই পাকড়াও করবে না, বরং সকলকে একসাথে পাকড়াও করবে। এজন্য খারাপ কাজে বাধা দাও, ভালো কাজের আদেশ দাও। কেন দেয় এটা বুঝেন না? বুঝেন নাই? তাহলে আমাদেরকে নিজেরা ভালো হইলে হবে না, সমাজে রন্ধ্রে রন্ধ্রে জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি আছে নাকি নাই? প্রত্যেকটা কাজে দুই হাত দিয়া বাধা দিতে হবে, তাইলে আল্লাহ পাকের গজব থেকে বাধা যাবে। যেটা বলেন ঠিক না? যেমন সূরা আল আসরের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, এই বাধাটা কে দিবে? ভালো করে খেয়াল করেন। আপনি পরিবারের প্রধান, আপনার পরিবারকে আপনি কন্ট্রোল করবেন। সমাজের প্রধান, পুরো সমাজকে আপনি কন্ট্রোল করবেন। মেম্বার, এলাকার মেম্বার, আপনি বাধা দিবেন, অবশ্যই বাধা দিবেন। আর সমাজে শক্তিশালী যারা লোক আছে সকলে মিলে বলয় তৈরি করতে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরামের মতো বলয় তৈরি করে যে আমাদের সমাজে একটা খারাপ কাজও আমরা হইতে দেব না। এটা মসজিদ কমিটি যেরকম ভাবে হইছে, এলাকায় যদি এরকম দায়িত্ব নেওয়া হয়, তাহলে সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? এরপরে এটার প্রধান এবং মারাত্মক দায়িত্ব হলো সরকারের। কাদের? আর সরকার গঠন করা দায়িত্ব হলো জনগণের। এবার বুঝছেন কার উপরে পড়ছে দায়িত্ব? পড়ছে কার উপরে? ক্লিয়ার? ভাইরা আমার, সরকার গঠন করার দায়িত্ব কার? আরো জোরে কোন না কার? জনগণের। তাহলে ওই জাতীয় সরকার যদি আসে, আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক গোটা জাতির বাঁচায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনি নারকেল গাছ তো ওই তেঁতুল গাছে কখনো বেল হয়? জোরে কোন না বেল হয়? কাটা গাছে, এই যে কি জানি বলে, মান্দার গাছে কখনো আঙ্গুর হয়? হয় না। এরকম ভাবে হাবিজাবি জায়গায়, ভুয়া জায়গায় ঢিল মেরে কোনো লাভ নাই। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, সেখানে আমার জন্মটাই তো হইছে কোরআন দিয়া। সুবহানাল্লাহ। ইসলাম দিয়া। কেমনে? জন্মের সঙ্গে সঙ্গে কানে শোনানো হয়েছে আল্লাহু আকবার। শোনানো হয়েছে নাকি হয় নাই? আবার জীবনের শেষ নামাজ আল্লাহু আকবার কয়বার? জোরে বলে না কয়বার? 4 তাকবীরতে বিদায় করে দেয়া হলো। আবার কবরে নামানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার কবরের উপরে মাটি দেওয়া হবে, আর পড়া হবে মিনহা খালাকনাকুম। পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, রে বান্দা, এই মাটি দিয়ে তোরে সৃষ্টি করেছিলাম, আবার মাটির মধ্যে ফিরিয়ে দিলাম, আবার এই মাটি থেকে আমি রব্বুল আলামিন তোমারে জিন্দা করব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য 1 নম্বর কারণ হলো ইজাস্তাহাল্লু জিনা, জেনা, ব্যভিচার, অনৈতিক নৈতিকতা, চরিত্রহীন কাজ কারবার, বেপরদা বেহায়াপনা, এগুলি যেখানে হয় সেখানে ভূমিকম্প হবে। সেখানে কি হবে? 2 নম্বর হলো ওয়াশারিবুল খুমর, মদ, নেশা জাতীয় দ্রব্য, এগুলি আছে নাকি নাই? আগে তো শুধু মদ নামে ছিল, এখন মদ নামে হইলে মানুষেরা কিনতে একটু কি দ্বিধাবোধ করে, একটু কিনতে দ্বিধাবোধ করে। এই জন্য মদ নাম না দিয়া কত কিছু নাম দেওয়া হয়, চিন্তা করেন তো আপনারা। আরে বিরাট বড় একটা তালিকা আমার কাছে আছে, কত নামে বর্তমান দুনিয়ায় মদ, নেশা জাতীয় দ্রব্য চলতেছে। যেরকম ঠিক না? এই মদ খাওয়া, এই মদ যারা খায়, নেশা যারা করে, এটা ভূমিকম্পের দ্বিতীয় কারণ। কয় নম্বর কারণ? দ্বিতীয় কারণ। 3 নম্বর হলো ওয়াদারাবু বিল মাআজিব,
বাদ্যযন্ত্র। 3 নম্বরে কি? বাদ্যযন্ত্র আছে নাকি নাই? আছে নাকি নাই? বাদ্যযন্ত্রের আওয়াজের ঠেলায় আশেপাশে বিল্ডিংয়ে ঘুমাইতে পারে না, কিন্তু সাহস কম থাকার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে বাধাও দিতে পারে। এরকম আছে নাকি নাই? এই এলাকায় যারা বাদ্যযন্ত্র বাজায় তারা কি ইন্ডিয়া থেকে আইসা বাজায়? কুমিল্লা থেকে আইসা, মুন্সিগঞ্জ থেকে আইসা, চট্টগ্রাম থেকে আইসা? না, এই এলাকার। এই এলাকার যদি হয় তাহলে আপনার ভাই হবে। কথা ক্লিয়ার? ভাই হবে, ভাইয়ের ছেলে হবে, বাদুসপুত্র হবে, আশেপাশে হবে, প্রতিবেশী হবে। সবাই মিলে যদি আমরা এগুলিকে প্রতিহত করার চিন্তা ভাবনা চেষ্টা করতাম, তাহলে ভূমিকম্পের মতো বিরাট বিরাট আযাব থেকে আমরা বেঁচে যাইতাম। ইতালি বোম্বে নগরী, নাম শোনেননি আপনারা? ইতালির বোম্বে নগরী, সেখানে দেয়ালে দেয়ালে জেনা, ব্যভিচার, যৌনতার এমন কোন চিত্র ছিল না, মূর্তি ছিল না, তারা সেটা সেখানে অঙ্কন করে নাই। এই বোম্বে নগরীকে হালাক করে দিয়েছেন কে? মাটির নিচে যাবে গিয়েছে, মাটির নিচে যাবে গিয়েছে। ইতালির রাজধানী রোমের সেই বোম্বে নগরী একবারে মাটির নিচে হালাক হয়ে গেছে। বিজ্ঞানীরা যখন নিচে গিয়েছে কি অবস্থা হলো, যাই দেখে মানুষ আর মানুষের চেহারা নাই। কি হয়ে গেছে? চেহারা বিকৃত হয়ে, কোনটা কুকুর, কোনটা বানর, কোনটা শুকুর হয়ে গেছে। সুরেখন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করতাম তাহলে আযাব আর গজব দিয়া তোমাদের চেহারাগুলিও বিকৃত করে দিতে পারতাম। আল্লাহ পাক পারতেন নাকি পারতেন না? পারেন কিনা? আল্লাহ পাক বলেন পারতেন। তাহলে ভূমিকম্পের মারাত্মক কয়টা কারণ? 3টা কারণ। যদি বলে না কয়টা? এই 3টা হলো নৈতিক কারণ, আসল কারণ, যেই কারণগুলি এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। একটা হলো জেনা, ব্যভিচার, 2 নম্বরে হলো মদ পান করা, 3 নম্বরে হলো বাদ্যযন্ত্র। এই 3টা কারণ যেখানে ঘটে যায়, গরাল্লাহু জাল্লা সানাহু ফি সামাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি রাগ করেন, মারাত্মকভাবে রাগ করেন। রাগ করে কি বলেন জানেন? ফাকালা লিল আরদ, রাগ করে জমিনকে আল্লাহ পাক বলেন তাজালজালি বিহিম, তাদেরকে নিয়ে তুমি নড়াচড়া করো, তাদেরকে নিয়ে তুমি ড্যান্স দাও, লাফালাফি করো, নাচানাচি করো, কারণ তারা তোমার উপরে নাচানাচি লাফালাফির কোনোটা ভাব রাখে নাই। জমিনের উপরে এত লাফালাফি, এত নাচানাচি যদি হয়, এত বেপরদা বেহায়াপনা হয়, জমিনের উপরে এত কিছু যদি হয়, তখন জমিন আর সহ্য করতে পারে না। তখন জমিন আর সহ্য করতে পারে না। তখন আল্লাহ পাক বলেন, জমিন এরা যেহেতু তোমার উপরে এরকম নাচানাচি লাফালাফি শুরু করেছে, তুমি একটু নাড়াচাড়া দাও, নাচানাচি করো, একটু সতর্ক করি। আল্লাহ পাক আজকে যেটা করেছেন, সতর্ক করেছেন। জোরে বলেন না, কি করেছেন? আল্লাহ পাক আজকে সতর্ক করেছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, তওবা করো, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সকলে মিলে তওবা করো। কার কাছে? আল্লাহ। আমার আওয়াজ পিছন পর্যন্ত যায় নাকি যায় না? গেলে চুপ থাকেন। সকলে মিলে তওবা করো। কার কাছে? আল্লাহ পাকের কাছে। সকলে মিলে তোমরা তওবা করো, সকলে মিলে তওবা করো। তওবা যদি করো রে বান্দা, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, কারণ তওবা কবুল করার মালিক যিনি, তিনি কে? জোরে কর না, কে? হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি অবশ্যই তার বান্দার তওবা কবুল করেন। তওবা কবুল করার মতো, গুনাহ মাফ করার মতো শক্তি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? তাহলে প্রতিটা মুহূর্ত, এই যে আজকে বিরাট বড় বিপদ থেকে বেঁচে গেলাম, আল্লাহ পাকের কত বড় রহমত, কত বড় রহমত। এখানে ডক্টর ইউনূস সরকারের 1 ইঞ্চি ভূমিকা আছে নাকি? এখানে ভূমিকা আছে নাকি? আমেরিকার সরকারের কোনো ভূমিকা আছে নাকি? ইন্ডিয়ার সরকারের কোনো ভূমিকা আছে নাকি? কোনো সরকারের কোনো ভূমিকা নাই, ছিল না। আমাদেরকে আপদ বিপদ থেকে তিনি বাঁচাইয়া দিলেন। 16 আনা ভূমিকা ছিল এখানে যার, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? সে আল্লাহর নামে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় ভাইরা আমার, শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে শুনেন। এই তিনটা কারণ হলো কোরআন সুন্নাহ ভিত্তিক কারণ। কারণ মানুষের নীতি নৈতিকতায় যখন ভাবে এরকম ভাবে ধস নেমে যায়, তখন জমিনের উপরেও যিনি ধস নামাইয়া দেয় তিনি কে? এবার বিজ্ঞানের কারণগুলি শুনবেন না? কোরআন সুন্নাহর কারণগুলি আমরা বর্ণনা করলাম, এবার বিজ্ঞানিক কারণগুলি শোনেন। ভূমিকম্প আর্থকুয়া কেন হয়? বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবীর মাটির নিচে অনেকগুলো একাধিক প্লেট রয়েছে। কি রয়েছে কন্ত? একাধিক প্লেট রয়েছে। আমেরিকান প্লেট, ইউরোপ প্লেট, এরকম একাধিক প্লেট আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? এই প্লেট যে আছে এটাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন ওয়াসসামা ইযাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন ওই আকাশের কসম, যে আকাশ বারবার মানুষের কাছে অনেক কিছু ফিরিয়ে দেয়। তারপরে ওই জমিনের কসম, ওয়াল আরদি যাতিস সাদঈ, ওই জমিনের কসম আমি আল্লাহ পাক করি। আল্লাহ পাক নিজেই বলছেন যে এই জমিনগুলো প্লেট ওয়ালা জমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়ালা? আরে জোরে কোন না, কি ওয়ালা? প্লেট ওয়ালা জমিন। তো বিজ্ঞানীরা বলেন যে ওই প্লেটের মধ্যে যখন নাড়া খায়, কি খায়? যখন কি খায়? নাড়া খায়, তখন এই প্লেট এবং তার আশেপাশে এলাকায় কি হয়? ভূমিকম্প, ভূকম্পন তৈরি হয়। ভূমিকম্প তৈরি হয় এই প্লেট এবং তার আশপাশ এলাকায় ভূকম্পন তৈরি হয়। এই জন্য বিজ্ঞানীরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা প্লেটের আলাদা আলাদা জায়গা থেকে কি হয়? ভূকম্পনের সৃষ্টি, ভূকম্পনের তৈরি সেখানে হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এরপরে এই ভূকম্পন তৈরি হয় প্লেটে নাড়াচাড়া হওয়ার কারণে। কিন্তু প্লেটটা কেন নাড়াচাড়া হয় এইটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে আল্লাহু আকবার বলেন না। প্লেটটা নাড়াচাড়া কেন হয়, কি কারণে হয়, কার হুকুম হয়? এতক্ষণ যে তিনটা কারণ বর্ণনা করলাম, এই তিনটা কারণ হলো প্রাকৃতিকে ফাটল ধরানোর এই তিনটা কারণ। কয়টা কারণ? এই তিনটা কারণ যখন ঘটে যায়, জেনা, ব্যভিচার, বেহায়াপনা, মদ, জুয়া, নেশা জাতীয় দ্রব্য, ইয়া বাবা আছে নাকি নাই? এরপরে হচ্ছে বাদ্যযন্ত্র, এগুলি যখন চালু হয়ে যায় তখন এই কারণে প্লেটের মধ্যে কি হয়? নাড়াচাড়া হয়। এই কারণে প্লেটের মধ্যে নাড়াচাড়া যখন হয়ে যায়, প্লেটের ভিতরে নাড়াচাড়া হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প তৈরি হয়। এবার মানুষের দৌড়াদৌড়ি, মানুষের লাফালাফি, মানুষের ছোটাছুটি তৈরি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই জাতীয় ঘূর্ণিঝড় আর তুফান আর ভূমিকম্প যখন হইতো, তখন শশীকালে আমার আব্বাকে দেখেছি, উনি হঠাৎ করে দাঁড়িয়ে যেতেন, আজান দেওয়া আরম্ভ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজান দেওয়া আরম্ভ করতেন। কেন আজানটা দিতেন সেটা আর বুঝতে পারতাম না। বড় হওয়ার পরে যখন কোরআন হাদিস পড়েছি, সেখানে দেখেছি আল্লাহ নবীজি বলেন, ইজা তাগাওয়ালাতিল গাইলান ফাবাদিরু বিল আযান। আল্লাহু আকবার বলেন। যখন আপদ বিপদ বালা মুসিবতে যখন পড়ে যাও, সঙ্গে সঙ্গে আজান দেও, শয়তান দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম নাজিল করবেন। আল্লাহ পাকের রহমত। এখন যে আমরা বসে আছি, কোন তো দেখি এই বেঁচে থাকা আর বসে থাকার ভিতরে আল্লাহর রহমত আছে নাকি নাই? এমন একটা মুহূর্ত বলেন রহমত আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ পাকের রহমত নাই। আল্লাহু আকবার বলেন না। এমন কোন জায়গা নাই যেখানে আমার রহমত নাই। আমার রহমত যদি গুনতে আরম্ভ করো, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমার রহমত যদি গুনতে আরম্ভ করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তাহলে আমার রহমতগুলি গুনতে হায়াত সব শেষ হয়ে যাবে, আমার রহমত গণনা করা শেষ হবে না। আল্লাহ পাকের রহমতের উপরে আমরা
বেঁচে আছি কার রহমতের উপরে? আল্লাহ পাকের রহমতের উপরেই আমরা বেঁচে আছি প্রিয় ভাইরা আমার। তাহলে বোঝা গেল এই পৃথিবীর আকাশ আর জমিন যা আছে তারা গোলাম কার? আল্লাহ। আমরাও গোলাম কার? প্রিয় ভাইরা আমার, হাতের জায়গায় যিনি হাত ফিট করে দিলেন, এই পর্যন্ত কোনো ডাক্তার, কোনো মেডিকেল সায়েন্টিস্ট, কোনো মেডিকেল বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার বলতে পারছে নাকি যে হাত দুইটা এক জায়গায় না হইয়া যদি অন্য জায়গায় হইতো? হাত দুইটা এক জায়গায় না হইয়া যদি অন্য জায়গায় হইতো, এই জায়গায় না হইয়া উপরে হইতো বা নিচে হইতো, মাথার কাছ দিয়ে হইতো, তাইলে ভালো হইতো, এমন কথা কোন বিজ্ঞানী বলছে নাকি? এমন কথা কোন ডাক্তার বলতে পারছে? চোখ, ভালো করে খেয়াল করেন, চোখ দুইটা যে জায়গায় আছে সমস্যা হচ্ছে কোনো? চোখ দুইটা যে জায়গায় আছে কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন ইঞ্জিনিয়ার বলতে পারছে চোখ দুইটা এই জায়গায় না হইয়া হাঁটুর মধ্যে হইলে ভালো হইতো? এমন কথা কেউ বলতে পারছে? ঠ্যাং দুইটা এই জায়গায় না হয়ে অন্য জায়গায় হইলে, কান দুইটা এই জায়গায় না হইয়া গগনের নিচে যদি হইতো তাহলে ভালো হইতো? এমন কথা কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার বলতে পারছে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহ পাকের আইনের ভিতরে কোনো ভুল নাই, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল টুল জোরে বলেন না নাই। তবে ভুল আছে শুধু অর্থনীতিতে, নাউজুবিল্লাহ কোন? ভুল আছে শুধু আল্লাহর রাজনীতিতে, জোরে কোন নাউজুবিল্লাহ। তো আল্লাহর দেওয়া হাতের মধ্যে যেরকম কোনো ভুল নাই, চোখের মধ্যে কোনো ভুল নাই, কেন আমরা ইসলামটাকে দুইটা ভাগ করে কেন আমরা এদিকে সেদিকে চিন্তা করি যে নামাজ, রোজা, হজ, যাকাত মানবো, জিকির আজকার করবো আল্লাহরে দিয়া, আর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি করব কোরআন সুন্নাহর বাইরে গিয়া? এই চিন্তা যারা করে তারা আল্লাহর কাছে ভুল ধরতে চায়। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ চোখ দিলেন, চোখে ভুল নাই, কান দিলেন, কানে ভুল নাই, হাতের জায়গায় হাত দিলেন, ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং দিলেন, তাহলে তিনি কি অর্থনীতির জায়গায় অর্থনীতি দেন নাই? দিয়েছেন নাকি দেন নাই? রাজনীতির জায়গায় রাজনীতি দেন নাই? না দিয়েছেন? সব দুনিয়ার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ সবগুলি থেকে ফিরে এসে কার গোলাম হওয়া লাগবে? যদি বলে না কার গোলাম? এই আল্লাহ পাকের সুলহানা গোলাম হইতে রাজি 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 আছেন? প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আল্লাহর গোলাম হয়ে যান তাহলে কি লাভ হবে হুজুরের? লাভ হবে দলের? লাভ হবে সবার? না আপনার নিজের লাভ সবচেয়ে বেশি? নিজের লাভটাই তো সব চাইতে বেশি। প্রিয় ভাইরা আমার, এই জন্য তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলেন ছোট্ট একটা জাকুনে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ছোট্ট একটা জাকুনে দিয়ে দিলাম, ফিরে আসো। ফিরে আরেকবার মনে আছে কিনা ফজরের আগে কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল। ওই দিন ফজরের নামাজে জুমার নামাজের মতো মুসল্লি হয়েছে, মনে আছে নাকি না? আহা ভাইরা আমার, তাহলে আজ থেকে কি তওবা করবো? তওবা করবো। দুনিয়ার মানুষের কাছে কয়ে বেয়াদবি করছেন, কান ধর বলে নাকি? বলে না? আল্লাহ কানে তো ধরি, ধরেন না? আল্লাহ কানে তো ধরি, কানে তো ধরি, তওবা করে আর জীবনে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো, তোমার হুকুমের উল্টো পাল্টা করবো। রাজি রাজি রাজি? যদি রাজি হয়ে যান তাহলে কি হবে? তাহলে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দেশের লোকেরা, সমাজের লোকেরা দুই দফা কাম করবে। কয় দফা? দুই দফা কাম যদি করে তাহলে কি হবে? এক দফা হলো আমার প্রতি ঈমান আনবে, দ্বীন ইসলামকে মান্য করে চলবে। আরেক দফা হলো ওয়াত্তাকাউ, আল্লাহ পাককে জীবনের সব ক্ষেত্রে ভয় করে তাকে অবলম্বন করে চলবে, আল্লাহ পাককে মানবে। এটা যদি করে তাহলে আল্লাহ পাক বলেন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহু আকবার বলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন তাদের মাথার উপরে দরজা খুলে দেব। আল্লাহু আকবার বলেন। পায়ের নিচের দরজা খুলে দেব। আছে নাকি নাই? অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ পাক বলেন তারা যদি আমাকে মানে, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, তাহলে উপরে
হৃদয়ের দরজা, তাদের মাথার উপরে যেই দরজা আছে অর্থাৎ আকাশের দরজা, পায়ের নিচের যে দরজা আছে অর্থাৎ জমিনের দরজা, সব দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহরে মানলে কি হবে? দরজা খুলে দিলে কি হবে? এটা আল্লাহ পাক সূরা বাকারায় বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেওয়া হেদায়েতকে, বিধিবিধানকে, কোরআন সুন্নাহকে যারা মান্য করে চলবা, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, কোনো হতাশাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, কোনো হতাশাও থাকবে না, কোনো ভয়টাও থাকবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ভূমিকম্প প্রতিষ্ঠিত হওয়ার, আসার, আযাব আর গজব নাজিল হওয়ার যত কারণ আছে, প্রিয় ভাইরা আমার, লূত আলাইহিস সালামের জমানায়, আপনার নাম শুনেন নাই লূত আলাইহিস সালাম? এর জমানায় পুরুষে পুরুষে বিবাহ সমকামিতা তারা জায়েজ করেছিল, যেরকম নাউযুবিল্লাহ ফতোয়া দিয়েছিল। এই কাম যখন হইছে, বেহাস বেহায়াপনা এই কাজ যখন হয়ে গেল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল লূত আলাইহিস সালামকে বের করে দাও, তার অনুসারীদেরকে এই জমিন থেকে বের করে দাও, বের করে দিয়ে জমিনের নিচ দিয়ে হাত দাও। আপনারা জানেন জিবরাইল আলাইহিস সালামের হাত কত দূর? এই তামাম দুনিয়ার চাইতে আরো বড়। আল্লাহু আকবার বলেন। আমার এট এ টাইম পিপিলিকের থেকে আরো ছোট হইতে পারে। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন কারবার? এবার হাত ধরো, জমিনটারে উল্টে দাও। জিবরাইল আলাইহিস সালাম ফেরত গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ, এই জমিনে একজন বড় বুজুর্গ আছে, এই জঙ্গলের মধ্যে বসে বসে জিকির করতেছে। কার? আল্লাহ। তোমার জিকির করতেছে, এইটারে সব সুন্দর জমিন উল্টে দেবো? তাকে বাহির করার ব্যাপারে তো কোনো কিছু, কোনো ফরমান, কোনো নোটিশ আমারে বললা না। ব্যাপারটা আছে কিনা তাফসিরে? এবার আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমার নবীকে বের করে দাও, যারা খারাপ কাজে বাধা দিত তাদেরকে বের করে দাও, ভালো কাজের আদেশ করতো তাদেরকে বের করে দাও। এরপরে ওই বুজুর্গটারে সুদ্ধা জমিনটারে উল্টে দাও। আহা আহা, জিবরাইল জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা, এই বুজুর্গ ভালো মানুষটা তোমার ইবাদত করে জিকির আজকার করে, তারে সুদ্ধা কেন উল্টে দেব? এবার আল্লাহ পাক বলেন, শোনো রে জিবরাইল, তাকে উল্টে দেব কারণটা হলো, গোটা জাতি জেনা ব্যভিচারে সমকামিতায় লিপ্ত, সে শুধু আল্লাহর জিকিরে লিপ্ত, গোটা জাতিকে বাঁচাবার মতো কোনো চিন্তা তার মাথায় আসে না। এই জন্য তারে সুদ্ধা আযাব আর গজব দিয়া উল্টে দাও। তাহলে বুঝা গেল, যারা দুনিয়ার বাহ্যিক জেনা ব্যভিচার ভাইয়াপনা যেগুলির কারণে আযাব আর গজব হয়, এগুলি থেকে যদি তারা বাধা না দেয়, তাহলে তাদেরকে সুদ্ধা আযাব আর গজব গ্রাস করবে। জোরে বলেন ঠিক না? তাদেরকে সুদ্ধা গ্রাস করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আবারও বলছি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যারা জুলুম করবে তাদেরকে আযাব আর গজব ধরবে, ব্যাপারটা এরকম না। যারা আযাব সয়েছে, এই জন্য বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এরকম করেন নাই বোধহয় আপনারা? হ্যাঁ, দুইজনের সমান অপরাধী। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে। রাজি আছেন নাকি নাই? কোন অন্যায় আমরা এলাকায় হতে দেব না। রাজি? রাজি? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আর অনেক কথা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি, এরপরে আপদ তওবা করা আর আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা, খয়রাত করা। আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন তো? যে কারা কারা করবেন তারা একটু হাত তুলে দেখান তো। আজকে যদি মরে যেতাম, সব ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিল্ডিং, বাড়ি, গাড়ি, নারী সব শেষ হয়ে যেত। যেরকম ঠিক না? তাহলে আল্লাহ পাকের রাস্তায় দান করবেন। দান করতে রাজি আছেন নাকি নাই? গরিব মিসকিন অসহায় আছে, রাস্তায় দান করবেন। মসজিদ আছে, মাদ্রাসা আছে, দান করবেন। রাজি আছেন কিনা? তো আজকের এই ভূমিকম্প থেকে আল্লাহ পাক যিনি বাঁচাইয়া দিলেন, আমরা কি পারবো না আল্লাহ পাকের এই মসজিদ করে কিছু দান করতে? বিশেষভাবে দান করতে কি পারবো? কারা কারা দেখি 1000 টাকা করে দান করবেন? কারা কারা? তারা একটু হাত তুলে দেখান তো, যে আজকে 1000 টাকা করে দান করে দেবো। কারা কারা? তারা একটু হাত তুলে দেখান। হাতের সংখ্যা কই? 1 2 কই 3 4, এটা আপনি তো আগেই দেন। 5 আর কই 6 7, 20টা হাত উঠলো না? 20টা হাত উঠলো না? হ্যাঁ উঠবে, অনেকে চিন্তা করতেছে টাকাটা দিয়ে ফেললে আবার বিল্ডিং এ ফাটল ধরছে, ফাটলটা আবার বন্ধ করবো কেমনি? জোরে কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আর 10টা হাত চাই। 10টা হাত দেখান। 10টা হাত হয়ে গেছে, আর 10টা হাত। কারা কারা দেখি
1000 টাকা করে দান করবেন, যে আল্লাহ পাক যে এত বড় বিপদ থেকে বাঁচাই দিল, আল্লাহ এই দানের উসিলায় আর যাতে আমার জীবনে এরকম বিপদ না হয়। দোতলায় ভাইরা আছেন, দেখি কোন কোন ভাইরা আছেন, একটু হাত তুলে দেখান না, আল্লাহ হাতগুলি দেখুক না। ওই যে এক মুরব্বী, ওই যে এখানে আরেকজন হয়ে গেছে 8, এই যে 7, 8, 9টা হয়েছে হাত। কয়টা হয়েছে? 9টা হাত হয়েছে। আর কোন কোন ভাই আছেন দেখি প্রিয় ভাইরা আমার। এরপরে হাত উঠাইলেন না, এরপরে দান বাক্স আমাদের সামনে আছে না, এই দান বাক্সে অন্য জুমায় যা দিতেন অন্য জুমা থেকে আজকে 5 গুণ বাড়াই দিবেন। কারা কারা 5 গুণ বাড়াই দিবেন একটু হাত তুলেন। 10 টাকা দিবেন, 50 টাকা দিবেন, কিছু হাত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এরপরে অন্য জুমায় যা দিতেন তার থেকে কম পক্ষে ডবল দিবেন। কারা কারা তারা হাত তুলেন। ডবল ডবল ডবল। গত সময় যারা 10 টাকা দিয়েছেন আজকে দিবেন কত? 20 টাকা। যারা 20 টাকা দিয়েছেন আজকে দিবেন কত? 40 টাকা। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম